নমস্কার দর্শক বন্ধু, আমি দীনেশ চ্যাটার্জি। আজকে অনেকদিন পর আবারও আপনাদের সামনে ফোন ইন লাইভ অনুষ্ঠান। জানেন আপনারা যে ফোন ইন লাইভ অনুষ্ঠান, দীনেশ চ্যাটার্জির অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ ভিন্ন, যেখানে জন্ম তারিখ, জন্ম সময় ছাড়াও সঠিক বিচারের কিন্তু একটা ব্যবস্থা রয়েছে। আর থাকবে এক বিশেষ ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে রাশিফল। আমরা ম্যাক্সিমাম সময়ে আজকে ইউটিউব বা আপনার বিভিন্ন সোশ্যাল মাধ্যম, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন জায়গায় আমরা রাশিফল নিয়ে আমরা বিভিন্ন মতামত দেখি। তো এই রাশিফল আপনারা যারা ফলো করেন, এই রাশিফল কতটা আপনাদের জন্য কার্যকরী, কতটা আপনাদের গ্রহের সঙ্গে আপনার রাশিফলের ফলাফল আপনার সঙ্গে বাস্তব মিলছে। আপনি যেখানে রাশিফল দেখেন, সে যে কোনো একটা আপনার সোশ্যাল সাইট হোক, বা আপনি কোনো ম্যাগাজিনে দেখছেন, ঠিক আছে, বা আপনি কোনো পঞ্জিকা দেখছেন, যে রাশিফলটা দেখছেন, অ্যাকচুয়ালি রাশিফলটা ভুল নয়। মনে করুন মেষ রাশির জাতকে লেখা আছে মেষ রাশির জাতক, তুলা রাশির জাতক। তুলা রাশির জাতক শৌখিনতা প্রিয় হবে। তুলা রাশির জাতকের দেখা যাচ্ছে এই বছর তুলা রাশির জাতকের গার্মেন্টস বা কোনো ফ্লোয়ার্সের বিজনেস খুব ভালো হবে। তো আমরা যদি বেসিক্যালি মিল করে দেখি মানে জায়গাটাকে, তাহলে আমরা দেখতে পাবো যারা এই গার্মেন্টস বা ফ্লোয়ার্সের ব্যবসায় ভীষণভাবে এগিয়ে আছে, ভীষণভাবে তাদের বিজনেসটা চলে, তারা প্রত্যেকেই কিন্তু তুলা রাশি নয়। আবার অনেক তুলা রাশির জাতক আছে যারা এই ধরনের ব্যবসা করছে, অথচ তাদের ব্যবসা ভালো হচ্ছে না। তাহলে কি রাশিতে ভুল দেয়া আছে? না। আপনি রাশিটার উপরে যখন বেস করেন, রাশি কত ডিগ্রি বেস করে আছে, এবং রাশির থেকে আরো বেশি ইম্পর্টেন্ট লগ্ন। রাশি কম ইম্পর্টেন্ট সেটা নয়, কিন্তু রাশি আর লগ্ন এই দুটো কিন্তু পরস্পরের সঙ্গে সংযুক্ত না হলেও সমর্থিত ভাব কিন্তু রয়েছে। আমরা আজকের দিনে কি হচ্ছে বলুন তো, অত্যাধিক পরিমাণে মিসগাইড হয়ে যাচ্ছি, যার ফলে আমরা যে রেমিডিগুলো ব্যবহার করছি সেই রেমিডির যথাযথ ফল আমরা পাচ্ছি না। আমি আজকে আলোচনা করব বিশেষ করে এই রাশির সঙ্গে, বিশেষ করে বিবাহতে যাদের বাধা হচ্ছে, সেই বিবাহের বাধা বা বিবাহিত জীবন, সেটা নিয়ে আলোচনায় থাকবো আজকে। কিন্তু এই বিষয়টা বারবার বলি, অনেকে বলছে না আমার তো মীন রাশি, আমার 7.5 চলছে, আমার কি হবে? অনেকে বলছে মহারাজ আমার তো মেষ রাশি, শুনেছি মেষ রাশিতে কদিনের ভিতরে 7.5 ঢুকছে, আমার কি হবে? এই ভাবনাটা সবার আগে বাদ দিন। আপনি রাশির উপরে 7.5 চলছে না রাশির উপরে রাহুর দশা চলছে, এটা দেখে আপনার লাভ নেই, আমি ব্যক্তিগত দিক মনে করি। আমি দীর্ঘ 20 বছর আমি যেভাবে প্র্যাকটিস করছি, সেই প্র্যাকটিসে আমি বুঝেছি যে আপনি যদি রাশিগত দিকের উপরে ভরসা করে থাকেন, বা আপনি রাশিগত দশা উপরে আপনি যদি ভরসা করে থাকেন, তাহলে আপনি ভুল করছেন, রেমেডিও ভুল হয়। সামান্য জিনিস, একটা আমার কাছে একজন এসছে, এক ভদ্রলোক, তার ছেলেকে কেউ একটা পান্না পরিয়েছে। ইভেন আমি যা দেখলাম, পান্নাটা পরানোর পরে তার নার্ভের প্রবলেম হচ্ছে, মানে এর আগে এরকম নার্ভের প্রবলেম ছিল না। পান্না পরালে নার্ভের প্রবলেম হয় সেটা নয়, ভুল সময়ে ভুল রত্ন পরিধান করালে সমস্যা তৈরি হবে। আপনি না পরান ঠিক আছে। অনেকেই দেখবেন প্লাস্টিকের বিভিন্ন প্রকার পাথর, বিভিন্ন প্রকার কালারিং কাজ, আমি প্রত্যেকে বলছি দেখুন আপনি রত্ন পরিধান না করুন, ভালো থাকবেন। কিন্তু ভুল রত্ন বা কোনো রকম প্লাস্টিক ভুল কিছু আপনি ধারণ করে থাকলে তার একটা এফেক্ট কিন্তু আপনার উপরে পড়বে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দরকার নেই, আমি মনে করি ম্যাক্সিমাম মানুষ তামার আংটি পড়তে পারে, ম্যাক্সিমাম মানুষ গ্রহের থেকেও শারীরিক দিকে ভীষণ কাজ করে।
গ্রহের থেকেও শারীরিক দিকে কাজ করবে। আপনি যদি তামার আংটি আপনার ডান হাতের অনামিকা আঙুলে ধারণ করেন, আপনি যখন খাবার খাচ্ছেন সেই সঙ্গে তামাটা যে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, এটা একটা ভীষণভাবে, হ্যাঁ, প্রথম কথা তামা শুদ্ধ ধাতু, ধাতুতে সোনা অতি উত্তম, ঠিক আছে, কিন্তু আপনার তামা অত্যাধিক শুদ্ধ ধাতু, এবং সেই শুদ্ধতার সঙ্গে সঙ্গে তামার যখন তামার ক্ষয় হয়ে আপনার শরীরের ভিতরে প্রবেশ করবে, আপনি কিন্তু ভীষণভাবে উপকার পাবেন। তাহলে আমার গ্রহের উপরে, আমার রাশির উপরে সাড়ে সাথী চলছে, আমাকে চিন্তিত হওয়ার কারণ নেই। কেন? তার কারণ আমার মানে আরো 10 জনের সঙ্গে আমার রাশির বৈশিষ্ট্য আলাদা, আরো 10 জনের লগ্ন আর আমার লগ্ন আলাদা, আরো 10 জনের রাশি, আরো 10 জনের চন্দ্রের অবস্থান তার লগ্নগত দিক দিয়ে যেখানে আছে, যত ডিগ্রি বেস করে আছে, আমার সঙ্গে তার ভিন্নতা আলাদা। ব্যক্তিগত আমার জন্মছক অনুযায়ী একটা নির্দিষ্ট দশার অন্তর্দশার ভিতর দিয়ে আমি রয়েছি। দেখা যাচ্ছে, মনে করুন কোনো একজন ব্যক্তির সাড়ে সাতির পিরিয়ড চলছে, মানে রাশির উপরে সাড়ে সাতির পিরিয়ড চলছে, অথচ সেই জাতকের পার্সোনাল তার জন্মছক অনুযায়ী তার বৃহস্পতির দশা চলছে। তো যে সাড়ে সাথে নিয়ে আপনারা চিন্তিত হন, যে সাড়ে সাথে নিয়ে আপনারা ভয় পান, আমি বলে রাখছি, এই বৃহস্পতি এবং এই শনির সংযোগে তাকে আরো ধনবান বানাবে, তাকে আরো অর্থবান বানাবে, তার আরো ভালো হবে। তাহলে আপনারা চিন্তা কেন করবেন? আপনি চিন্তা তখন করবেন সাড়ে সাথীকে নিয়ে, আপনি চিন্তা তখন করবেন রাহুর দশাকে নিয়ে, যখন আপনার জন্মছকে এই রাহুর দশা অন্তর্দশা থাকবে, আপনার জন্মছকে মঙ্গলের দশা থাকবে, আপনার জন্মছকে যখন আপনি সাড়ে সাথীর প্রকোপ পাবেন, তখন আপনি চিন্তা করবেন। তার আগে কেন চিন্তা করবেন? তার আগে তো আপনার চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। তো এই ভাবটা যদি আপনাকে বুঝতে হয়, সঠিকভাবে জ্যোতিষ বিচার করতে হবে। আমরা মিসগাইড হয়ে যাচ্ছি, ভুলভাল প্রেডিক্ট হয়ে যাচ্ছে, এবং এই ভুলভাল প্রতিকারও হচ্ছে, তাই আপনারা পাচ্ছেন না। জ্যোতিষ সাবজেক্টটা ভুল নয়, সঠিকভাবে যদি এটাকে বিশ্লেষণ করা হয়, সঠিক কাউন্সেলিং করা হয়, তাহলে কি আমরা সমাধান পাবো। আজকের দিনে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, কোনো জাতক বা জাতিকার, আমার নেক্সট আলোচনা বলছিলাম যেটা করবো বিবাহ নিয়ে, কোনো জাতক বা জাতিকার ছেলে বা মেয়ের একটা উপযুক্ত বয়স হয়ে যাচ্ছে, বিয়ে না হলে, যখনই বিয়ে হচ্ছে না তখনই আমরা শুনছি যে সেই জাতকের মাঙ্গলিকের কোনো ব্যাপার রয়েছে। এই ব্যাপারটা আমাদের একটা সঙ্গে সবসময় চলেই আসে। তো শুধু মাঙ্গলিকের ব্যাপারের জন্য কি বিয়ে হয় না? থাক বলেছেন, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, মেয়ের নাম বলুন। মেয়ের নাম মধুরিমা দাস, আর 7/9/1993। আনুমানিক বয়স কত হয়েছে? আনুমানিক 31 যাচ্ছে। আপনার নাম? আমার নাম চিন্ময় দাস। আচ্ছা, মেয়ের বিবাহিত জীবন জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, সকাল 10টা। ঠিক আছে, কিছু শুনতে থাকুন। প্রথম দিক হচ্ছে, দেখুন আপনার মেয়ের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলছে শুক্রের দিক কিন্তু ভালো নয়, ঠিক আছে, এবং শুক্র রাহু এই দুটো গ্রহের অবস্থান বর্তমান পর্যায়ে কিন্তু ভালো নেই। শুক্র গ্রহের সঙ্গে যদি রাহুর অবস্থানের কোনো প্রকার সম্বন্ধ ভাব থাকে, তাহলে প্রথমত বলছে এই জাতকের সঙ্গে লং টাইম কারোর রিলেশন টিকবে না, সহজে এদের বিয়ে হতে চায় না, যদি বিয়ে হয়েও যায় সেই বিবাহিত জীবনে কিন্তু ভীষণ পরিমাণে ডিস্টার্ব চলবে। হ্যালো, বুঝতে পারলেন আমার কথা? না, বিয়ের যোগ নেই তা নয়। শুক্র, দেখুন আপনার মেয়ের যদি প্রপারলি বিচার করা হয়, ফুলফিল মাঙ্গলিক আসছে না, মঙ্গলের দিক খারাপ রয়েছে, ঠিক আছে, কিন্তু ওর মূল প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে শুক্র এবং রাহু, এদের পজিশন ভালো নেই। ভালো না হওয়া থেকে দেখবেন আপনার মেয়ের কিন্তু রূপগত গুণগত মানের কোনো অসুবিধা নেই, কিন্তু বয়সও বাড়ছে, তারপরেও দেখবেন কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে, যে সেই প্রবলেমের সলিউশন হচ্ছে না। প্রত্যেকটা শুভ কর্ম বা হতকর্মে একটা বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক তো? এই জায়গাটা তখনই সলভ হবে যখন শুক্র আর রাহুর প্রতিকার হবে। আপনি বেহালা থাকেন,
আপনি পারলে আমার কালীঘাট চেম্বারে আসতে পারেন, বা যে কোনো জায়গায় যে কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনি শুক্র রাহুর প্রতিকার করুন, দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকে বেরিয়ে আসবেন। মানে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে করতেই কিন্তু আমাদের সেম একটা প্রশ্ন চলে আসলো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মনে ভাবনা চলে আসে কিন্তু এটা, যে আমার মাঙ্গলিক দোষ আছে বলে আমার বিয়ে হতে চাইছে না, বা আমার সন্তানের মাঙ্গলিক দোষ আছে বলে তার বিয়ে হতে চাইছে না, বা তার ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দীর্ঘদিন প্র্যাকটিস জীবনে দেখেছি বহু ক্ষেত্রে মাঙ্গলিক ছাড়াও ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার মাঙ্গলিক জাতক সুখে সংসার করছে, এরকম বহু ক্ষেত্রে দেখা যায়। কিন্তু এটা কেন হয়? এই কেন হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে গ্রহগত দিক দিয়ে আমরা ভাব বিচারটাকে না ভুলে যাই, আমরা ভাব বিচারটাকে না পিছনে ছেড়ে দিই, আমরা এই ভাবের বাইরে চলে যাই বলে কিন্তু আমাদের মূল সমস্যা। আমাদের ভাবের বাইরে আমাদের মানে আয়ত্ত ভাব চলে আসে, যার কারণে কি হয় আমরা ভুল ডিসিশন নিয়ে নিই। আমাদের জন্মছকের সপ্তম ভাব বৈবাহিক ঘর, বিবাহিত জীবন ঘর, এই জায়গাটা আলোচনা করবো। দেখেন কে রয়েছে একজন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি, সুমন কুমার রায়। সুমন কুমার রায়, নিজের বিষয় জানবেন? হ্যাঁ, আমি নিজের বিষয় জানতে চাই। আচ্ছা, সুমন কুমার রায়, বয়স কত হলো? আমার বয়স এখন এই 52 পড়বো, 51 রানিং। আচ্ছা, আপনার মায়ের নামটা? আমার মায়ের নামটা শ্রী টগরবালা রায়। আচ্ছা, আপনার আর্থিক দিক আর শারীরিক দিক জানবেন? না, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। নিজের কোন দিক জানবেন? নিজের তো অনেকটা দিক থাকে। হ্যাঁ, হ্যাঁ, আপনার নিজের কোন দিকটা জানতে চাইছেন? আমি আমার নিজের মানে এখন মানে কি অবস্থা চলছে, আমার ভবিষ্যৎটা কিরকম যাবে সেই সব জানতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন। প্রথম একটা বিষয় হচ্ছে, দেখুন আপনার বর্তমান পরিস্থিতিতে চন্দ্রের ডিস্টার্ব রয়েছে। চন্দ্রের ডিস্টার্ব হলে মানুষকে কি হয় জানেন তো, বিভ্রান্ত হতে হয়। আমাদের চন্দ্র মাইন্ডকে কন্ট্রোল করে। তো চন্দ্র কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ডিস্টার্ব হলে তার প্রথম সমস্যা হবে কোনো একটা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বা বিভ্রান্ত হওয়া, মানে একটা একনিষ্ঠ ভাবনা ভাবা বা মানসিক শান্তি থাকা, সেটা আপনার ভিতরে বর্তমান নেই। ঠিক বলছো কি না? হ্যাঁ। দ্বিতীয় দিক হচ্ছে সঞ্চয়ের জায়গার উপরে রাহুর অবস্থান রয়েছে। দেখুন, প্রথমত আপনি হিসাবী, কিন্তু একটা দিক দেখবেন হিসাব করেও আপনি অর্থ ধরে রাখতে পারছেন না, ভীষণ পরিমাণে একটা অর্থ আপনার হাত দিয়ে ব্যয় হচ্ছে। ঠিক বলছি কি না? হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা ততক্ষণ হবে যতক্ষণ এই মানে আপনার রাহুর অবস্থান সঞ্চয়ের জায়গায় পড়ছে। তো আজকের দিনে যদি কোনো ব্যক্তির আর্থিক দিক ভীষণ পরিমাণে ব্যয় হয়, তো সে কিন্তু মানসিক দিক দিয়ে ভেঙে পড়বেই। কারণ আজকের দিন এমন একটা হয়ে দাঁড়িয়েছে যে অর্থই সর্বোপরি কাঠামো। ঠিক আছে, আপনার বাড়ির ঈশান কোণে কি আছে? উত্তর পূর্ব কোণ, এক্সাক্ট শুধু যেটা বললাম, উত্তর পূর্ব কোণে কি আছে? কি আছে বলতে, আমার বাড়ির উত্তর পূর্ব কোণে তো আপনার ফ্ল্যাট আছে। সেটা তো আপনার জমির বাইরে, আপনার জমির ভিতরে। হ্যাঁ, আপনার জমির ভিতরে, আপনার বাস্তুর ভিতরে ঈশান কোণে কি আছে? সেটা তো কি আছে বলতে, ওদিকে তো মনে হয় আপনার ওই আমার সদর দরজাটা আছে। আচ্ছা, আপনার বাস্তুতে একটু ডিস্টার্ব আছে, যদিও বাস্তুটা না দেখে বলতে পারবো না, কিন্তু বাস্তুর একটা প্রভাব রয়েছে। এবং আপনার জন্মছক সব মিলিয়ে দেখবেন যে আপনি সব কিছু মিলিয়ে একটা মানসিক দিক দিয়ে না পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না। কথা বুঝলেন? দুটো গ্রহ তো ডিস্টার্ব বলে দিলাম, একটা হচ্ছে চন্দ্র, দ্বিতীয় হচ্ছে রাহু। অর্থাৎ চন্দ্র রাহুর প্রতিকার করুন, দেখবেন আপনি যেখানে আছেন ওখান থেকে অবশ্যই একটু বেটার পজিশন পাচ্ছেন। যে বিষয় নিয়ে বলছিলাম, বিবাহ। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 28 বছর 30 বছর বয়স হয়ে গেছে, রূপে গুণে দেখতে সুন্দর, ভালো হয়তো কোনো জায়গায় চাকরি করছে বা ভালো বিজনেস করছে, পারিবারিক দিক ভালো, অথচ বিবাহ হচ্ছে না। একাধিকবার আপনার মেয়েকে দেখতে আসছে বা আপনার ছেলেকে দেখতে আসছে, দেখে যাচ্ছে, পছন্দ করে যাচ্ছে, ঠিক আছে আমরা জানাবো, আর জানাচ্ছে না, ঠিক আছে আমরা আসবো, আর আসছে না। আপনার ছেলে বা আপনার মেয়ে এই যে বিবাহর দেখাশুনো করতে করতে একটা সময় তাদের ভিতরে বিভ্রান্ত হয়ে গেছে যে তারা দেখাশোনাটা করতে বলতে ইচ্ছুক নেই। ঠিক এরকম সমস্যা যদি আপনি পড়েন, আর আপনার ভাবনা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে যে আপনার সন্তানের মাঙ্গলিক আছে।
কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে বিনা মাঙ্গলিকেও বৈবাহিক দিক ডিস্টার্ব থাকতে পারে। যদি তার সপ্তম ভাব, যেটা আলোচনা করছিলাম, সপ্তম ভাব আমাদের দ্বাদশ ভাব আছে, 12টা টোটাল ভাব আছে। এই 12টা ভাব 12টা বিশেষ কারণ আমাদের জীবন নির্ণায়ক কারক। আমাদের জীবনকে যে নির্ণয়কারক জীবন আমাদের, হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন আমাদের ভাবনা, আমাদের শক্তি, আমাদের সৌন্দর্য, আমাদের বল, অর্থ, আয়, ব্যয়, আয়ু, বিবাহ, সন্তান, চাকরি, সমস্ত কিছু এই 12টা ভাব। এই 12টা ভাবের এক অন্যতম ভাব হচ্ছে সপ্তম ভাব। এই সপ্তম ভাবে কি গ্রহ আছে তার উপরে নির্ভর করবে আমার বিবাহিত জীবন কেমন হবে। মনে করুন কোনো জাতক বা জাতিকার শুক্র এবং শুক্রর সঙ্গে দেখা যাচ্ছে বুধের পজিশন রয়েছে লগ্নের সপ্তম ঘরে, তাহলে তার বিবাহিত জীবন খুব সুন্দর হবে, খুব তাড়াতাড়ি হবে, স্বল্প আয়ুতে বিবাহ হবে এবং বিবাহর পরবর্তী সময়ে তার বুদ্ধিসত্তা বা তাদের দুজনের বুদ্ধিসত্তার জন্য তার সাংসারিক জীবন ভীষণ উন্নতি ঘটবে। সেম ক্ষেত্রে চলে আসুন সেই সপ্তম ভাবে দেখা যাচ্ছে শুক্রের সঙ্গে দেখা যাচ্ছে আপনার রাহু রয়েছে আর শনি রয়েছে। সেক্ষেত্রে মানে একটা শাস্ত্র প্রবাদ রয়েছে যে মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করাই ভুল। তো শনি রাহু যেখানে থাকবে, প্রথম কথা তাকে এজেড কিছু করাবে, বিবাহ হবে, দেরি নেই, সরি বিবাহতে বাধা নেই কিন্তু দেরি আছে, অনেক লেট করে হতে পারে। সরি, রাহু প্রত্যেকটা অংশে ভুল করাবে, ভুল সিদ্ধান্ত নিতে পারে, ভুল সম্পর্কে জড়িয়ে যেতে পারে, বিবাহটা ভুল করে মানে দেখা যাচ্ছে সেই বিবাহটা তার জন্য বেটার নয়, ভালো নয়, তাও সেই ভুল কোনো সম্পর্কে জড়িয়ে পড়বে, ভুল কোনো সম্বন্ধ তৈরি হয়ে তার বিবাহ হবে। তাহলে মাঙ্গলিক দোষ নেই, অথচ দেখুন কত প্রকার সমস্যা। থাকবো আর আলোচনায়, দেখেন কে রয়েছে। হ্যালো স্যার নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? স্যার আমি বারুইপুর থেকে বলছিলাম। বারুইপুর থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাই। কি নাম? নাম রাজেশ হালদার। রাজেশ হালদার? হ্যাঁ, রাজেশ হালদার। বয়স কত হচ্ছে? বয়স আমার হয়েছে 25 পড়েছে। 25। তোমার মায়ের নাম কি? মিঠু হালদার। মিঠু হালদার। কেরিয়ার নিয়ে জানতে চাইছো? 23/11/2000। বলছি তুমি তোমার কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ। সবার আগে একটা বিষয় বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। তুমি, তোমার চন্দ্র কিন্তু ঠিকঠাক পজিশনে নেই। চন্দ্র ঠিকঠাক পজিশনে না হলে দেখবে তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ সেই সিদ্ধান্তে অটুট থাকতে পারছো না, পরবর্তী সময়ে তোমার সেই সিদ্ধান্ত চেঞ্জ করে দিতে হচ্ছে। ঠিক বলছি কি না? হ্যাঁ। দ্বিতীয় দিক হচ্ছে চন্দ্র ডিস্টার্ব থাকলে তুমি দেখবে আজকে একরকম ভাবছো যে কালকের দিকে আমি এরকম ভাবে এটা করব, ঠিক কালকে দিন আসছে তোমার প্ল্যান পরিবর্তন হয়ে যাচ্ছে বা তুমি টাইমলি সেটা করতে পারছো না, এরকম একটা প্রবলেম মাঝে মধ্যেই তোমার ভিতরে দেখা দিচ্ছে। তো সর্বপ্রথম বলি, এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে তোমাকে তো চন্দ্রের প্রতিকার করতে হবেই। আর তাছাড়া একটা দিক রয়েছে, তোমার বাড়িতে ব্যবসা কে করে? ব্যবসা স্যার আমার বাড়িতে সেইভাবে তো ব্যবসা কেউ করে না। আমার ব্যবসার যোগ আছে কিনা সেটা ওটাই বলছি তোমাকে। আমি বলছিলাম স্যার আমার ব্যবসার যোগ, ওটা শুনতে থাকো, ওটাই বলছি। তোমার জন্মছক অনুযায়ী চাকরির থেকে কিন্তু তোমার বিজনেস বেটার। কথা বুঝতে পারছো? কিন্তু বিজনেস করলে হবে না তো, বিজনেসের দিক থাকে। তুমি যে কোনো প্রকার লিকুইড জাতীয় যে কোনো জিনিসের ব্যবসা করো, যে কোনো প্রকার লিকুইড তরল জাতীয় যে কোনো জিনিসের বিজনেস করো, চন্দ্রের প্রতিকার করাও, তাহলে তুমি যে জায়গায় আছো সেখান থেকে বেটার পজিশনে যাবে এবং তোমার বিজনেসও খুব ভালো হবে। ছিলাম আলোচনায় যে বিবাহিত জীবনে মাঙ্গলিকের শুধু কিন্তু দোষী নয়, মাঙ্গলিক দোষ আছে বলেই আপনার জীবনে সমস্যা, আর মাঙ্গলিক দোষ নেই তাই আপনার জীবন সমস্যা থেকে মুক্ত, এই ভাবনা আপনাকে সবার প্রথম সরাতে হবে।
এবং আপনাকে সেই ভাবনা ভেবে একটা জায়গায় আসতে হবে যে ভাবনাতে আপনার জীবন পরিবর্তন করতে পারে। আর এই পরিবর্তনের পর্যায়গুলো আমরা কিছু সময় ভুল করি। দেখুন, মনে করুন কারণ মাঙ্গলিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি এখন তো মানুষ খুব ফাস্ট হয়ে গেছে, এখন সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞাসা করলে তো সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়, গুগল বাবা বা জিজ্ঞাসা করলে সমস্ত কিছু পাওয়া যায়। দেখুন, এটা একটা খুব পজিটিভ পয়েন্ট যে গুগলে আমরা সমস্ত কিছু সার্চ করে পাবো, যা নেগেটিভ আর যা পজিটিভ, বিষ থেকে অমৃত পর্যন্ত মনে হয় সবই সেখানে জানা যায়। তো কোনটা আপনার জন্য বেটার, কোনটা আপনার জন্য বেটার না, এটা কিন্তু আপনি জানতে পারেন না। এটা জানার জন্য এই বিষয়ে যে দক্ষ তার কাছ থেকে আপনার জানার প্রয়োজন রয়েছে। আমি অনেক এরকম মানুষকে দেখেছি যারা মানে মাঙ্গলিক দোষ আছে, একটা পলা পড়ে আছে, বলছে আমি এই দোষের তো প্রতিকার নিয়েছি। কি প্রতিকার নিয়েছে? বলছে পলা নিয়েছি। মনে করুন আজকে অনলাইনে শিক্ষা দীক্ষাও তো অনলাইনে হয়ে গেছে, যারা অনলাইনে শিখবে আপনাকে অনলাইনের মতনই প্রতিকার করবে, যারা অনলাইনে শিখবে না তারা অনলাইনের মতন করে প্রতিকার করবে। জ্যোতিষ অবশ্যই একটা সায়েন্স, কিন্তু এর আর একটা পার্ট রয়েছে গুরুমুখী বিদ্যা। গুরুর যে দেখানো পথ, গুরুর যে ভাব, সেই ভাব কিন্তু অনলাইনে পাওয়া যাবে না। এটা আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে। কোনো গ্রহের দোষ প্রতিকার হয় না, প্রতিরোধ হয়। কোনো গ্রহের দোষ প্রতিকার হয় না, প্রতিরোধ হয়। আপনার যদি আমি মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ বা বিষ দোষ বা গুরুচণ্ডাল দোষ ইত্যাদি কোনো দোষের নিবারণ করি, প্রতিরোধ করি, মানে আমি সেই দোষের জন্য কোনো প্রকার কিছু করি, সে আপনাকে রত্ন দিই বা আপনাকে কোনো তাবিজ কবজ দিই, আপনাকে কোনো পূজা করায়, আপনার যেখানে মঙ্গল আছে সেখান থেকে কি মঙ্গল সরে যাবে? নিশ্চয়ই সরবে। তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার দোষটা কেটেছে, বা কিভাবে এটা প্রমাণ করা যায় যে দোষটা কেটেছে? কি হয়? শুধুমাত্র সেই গ্রহের নেগেটিভ প্রভাবটা পজিটিভ প্রভাবে পরিবর্তন হয়। ব্যাপারটা হচ্ছে এই, গ্রহের যে নেগেটিভ প্রভাব আছে সেই প্রভাবটা পজিটিভ প্রভাব হবে, এটুকু ছাড়া তো আর কিছু নয়। কিন্তু আপনি যখন রত্ন ধারণ করে আছেন, রত্নের অবার্থ কাজ, কিন্তু রত্ন গ্রহের সাপোর্টটা দেয়, দোষটার প্রতিরোধের জন্য কিন্তু রত্ন পর্যাপ্ত নয়। কোনো গ্রহের উচ্চস্থ ভাব থাকলো, নিচ্চস্থ ভাব থাকলো, দুর্বল ভাব থাকলো, তখন তাকে প্রতিরোধ হিসেবে আপনি রত্ন ব্যবহার করতে পারেন। গ্রহ সমস্ত বিশেষ দোষ পরিণত করেছে, আপনি রত্ন পরিধান করলে আমার বক্তব্য অনুযায়ী আপনি ফল পেতে পারেন না। থাকবো আরেকজন দেখে দিই কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। না হ্যাঁ, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছিলাম, আশিস ব্যানার্জি। আশিস বাবু বলুন, কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। আপনার মায়ের নাম? আমার মার নাম লীলা ব্যানার্জি। বয়স কত হয়েছে আপনার? আমার বয়স হচ্ছে 73-তে জন্ম, মানে 19 মার্চ 1973। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? আমার 19 মার্চ 1973 4:40 বয়স আপনার, বললাম কি প্রশ্ন আছে? ও প্রশ্ন স্যার, আমার 17 বছর বিয়েটা কিছু হয়নি, তা আমার কেন হলো না, আর এটা কি কিছু মানে আর কি? প্রথম একটা দিক শুনুন, গ্রহ শুনতে থাকুন। গ্রহগত দিক অনুযায়ী বিবাহ নেই আপনার জন্মছকে তা নয়, কিন্তু শুধু গ্রহের দিক নয়, আপনার বৈবাহিকে যে পিছিয়ে যাচ্ছে, সময়টা পার হয়ে যাচ্ছে, তার পিছনে গ্রহ ছাড়া আরও এক্সট্রা কারণ রয়েছে। যতক্ষণ না সেই কারণ কমপ্লিট হচ্ছে, এবং সেই কারণটা কিন্তু তন্ত্র প্রয়োগ। আপনার কখনো মনে হয় না যে আপনার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করতে পারে বা কেউ কোনো ডিস্টার্ব করছে? শত্রু তো আছে অনেক। সর্বপ্রথম ভাব হচ্ছে শুধু গ্রহ তো দোষী একা নয়, গ্রহের যা পজিশন আছে এতদিন আপনার বিবাহ হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার তন্ত্র প্রয়োগ করে শত্রু ডিস্টার্ব করছে, যার ফলে দেখবেন 11th আওয়ারে এসে আপনার হাতের থেকে সব কিছু চলে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন। সময় একদম শেষের পথে, অতএব আজকে আর আলোচনা বাড়াতে পারছি না, কিন্তু কথা দিচ্ছি আগামী দিনে আবারও আসবো নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।